আল্লাহু আকবার রহিম কাজটা কোনো একটা সময় কাছাকাছি আমি হয়তো 2012 সাল মধ্যে আমি শেষ নামাজ আপনাদের সঙ্গে পড়েছি। এই মাঠে আমি বহুদিন ফুটবলও খেলেছি। এই তালাব পুকুরে আমি 26শে মার্চ সাঁতার কেটে একবার চ্যাম্পিয়নও হয়েছি। আমি আর এটা বলতে চাই না, আপনারা নিজেরাও জানেন আমি কেন আসতে পারি। তো আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে দুজন মেয়র সাহেব এসছেন, ওনারাও আসেন, কারণ আমি নাই, ওনারা আসতে পারেন। এখানে কাজী শাহ আলম সাহেব আছেন এবং এমদাদুল্লাহ খান। আমার খুব ভালো লাগছে অন্তত পক্ষে এই প্রায় 15 বছর পরে আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে এই নামাজে উপস্থিত হয়েছি। যে অস্ত্র দিয়ে আমার বাড়ির তছনছ করা হয়েছে, যে অস্ত্র দিয়ে আমার এই যে সামনে বসা, আমার এমন কোন মানুষ নয়, এমন কোন নেতা নাই, এমন কোন করবে না। আপনারা নাটোরের মানুষ দেখেছেন, নাটোরের রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে, নাটোরের মানুষ জীবনযাপন করতে পারে, নাটোরের মানুষ জিম্মি হয়ে গেছে। আপনারা টেলিভিশন পত্রিকা দেখেছেন, আমি নাটোরে আসতে পারিনি। বিশ্বাস করেন, এখানে এডিসি জেনারেল সাহেব আছেন, আমি ঈদের দিন খেতে বসেছি, একদিন এমদাদ ছিল আমার সামনে, আমাদের ওসি বলে স্যার এখনই খেতে হয়। আমি কেন ভাই আমি খেতে বসছি? বলছে স্যার আপনাকে টাইম দিলাম, আপনার খেতে খেতে না খাবার বন্ধ করে চলে যান, আপনাকে গ্রেপ্তার করতে হবে। সেই গ্রামের বাড়িতে আমি ঈদ করি, সেই ঈদও আমি করতে পারবো না। এরকম একটা জীবন আমি অতিবাহিত করেছি। আমি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি আল্লাহর কাছে দোয়া করি। আসলে 14টা বছর অনেক পিছিয়ে গেছে। আমি আমার স্বপ্ন ছিল, এই নাটক কিন্তু অনেক স্বপ্ন ছিল, রাজশাহী শহর আলোকিত, যেটা আমি করতাম এই নাটককে একটা সুন্দর শহরে, একটা শান্তির শহর, একটা উন্নয়নের শহর, সারা পৃথিবীর মানুষ, সারা বাংলাদেশের মানুষ এই নাটককে দেখতে আসতো। আমি জানি না আল্লাহ সেই তৌফিক আমাকে দেবে কিনা, তবে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি 18 বছর অনেক সময় চলে গেছে। যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে সাক্ষী করবো বলে, আল্লাহ 6 মাসের মধ্যে নাটোরের চেয়ার আমি পরিবর্তন করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি আর বলিও না, আমি সেটা আপনারা অতীতে প্রমাণ পাইছি।